তো এই ভিডিওতে আমরা WBSSC গ্রুপ ডি পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। দেখো, WBSSC গ্রুপ ডি পরীক্ষা 8ই মার্চ তোমাদের শেষ হয়ে গেছে। এবার অনেকে বলছিল যে এই যে পরীক্ষাটা আছে WBSSC গ্রুপ ডি, এর কাট অফ কত যেতে পারে বা মিনিমাম কোয়ালিফাইং নাম্বার কত হতে পারে। দেখো, যে কোনো পরীক্ষার কাট অফটা কিন্তু কিছু কিছু ফ্যাক্টরের ওপর নির্ভর করে। কী কী ফ্যাক্টর? যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, প্রথম যেটা হচ্ছে কোশ্চেন লেভেল, মানে কোশ্চেন লেভেল কেমন হয়েছে সেটার উপর নির্ভর করে। তারপরে তোমাদের ভ্যাকান্সি কত আছে এবং কত অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স এক সেকেন্ড হবে এখানে অ্যাটেন্ডেন্স। কত অ্যাটেন্ডেন্স মানে কতজন পরীক্ষার্থী পরীক্ষাটা দিতে গেছে। দেখো, সেটা যদিও অতটা নির্ভর করে না, তাও কিছুটা কিন্তু এফেক্ট ফেলে। তো আজকে আমরা দেখব যে কাট অফটা ফাইনাল কত যেতে পারে। না, কাট অফটা এক্স্যাক্ট বলা তো একটু কঠিন, কারণ যখন রেজাল্ট বেরাবে তখন জানা যাবে। তবুও এইসব ফ্যাক্টরের ওপর দেখে সব কিছু বিশ্লেষণ করে কিন্তু বলা যায় যে এর মধ্যে কাট অফটা থাকতে পারবে। ঠিক আছে? আর আজকের যে কাট অফটা আমি বলবো সেটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আলোচনা করে বলবো। তোমাদের এমন না যে হাওয়াতে কিছু বলে দেবো, একদম প্র্যাকটিক্যালি হবে। আর অনেক চ্যানেল দেখছি আমি যে গ্রুপ ডি পরীক্ষা হওয়ার আগেই কাট অফটা বলে দিচ্ছে, মানে কত কাট অফ হতে পারে। এই নিয়ে 3-4টে ভিডিও, 5-6টা 10টা পর্যন্ত ভিডিও কিন্তু অনেক চ্যানেলে রয়েছে। মানে তাদের চ্যানেল হয়তো কাট অফের উপরে নির্ভর করে চলছে। তো যাই হোক, সেসব চ্যানেলের ব্যাপারে আলোচনা করবো না, বা তোমরা কিন্তু ওইসব চ্যানেল থেকে অবশ্যই দূরে থেকো। আর আমি দেখেছি, আমি কিন্তু লাস্ট নিশে যে সমস্ত স্পোর্টসের ক্লাসগুলো করিয়েছি, তারপরে তোমাদের স্ট্যাটিক জিকে, যে সমস্ত ক্লাসগুলো করেছি সেখান থেকে কিন্তু প্রশ্ন একদম 100% এসছে। তোমরা কিন্তু সেগুলো মিলিয়ে নিতে পারো। তো শুরু করছি আজকের ক্লাস, মানে আজকের ভিডিও। রোজ ক্লাস বলছি। দেখো, প্রথমে চলে আসি কোশ্চেন লেভেল। আমরা যদি কোশ্চেন লেভেলটা দেখি গ্রুপ ডি পরীক্ষার, তাহলে কিন্তু আমরা সেটাকে ইজি বলবো। হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন কনফিউজিং ছিল। যেমন দেখো, ম্যাথসে যদি বলি, ম্যাথসে কিন্তু আমরা দেখেছি প্রশ্ন কিন্তু খুব সোজা, মানে 10টার মধ্যে 10টা করা কোনো ব্যাপার না। ম্যাথসে 10এ 10 কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরাই কিন্তু পেয়ে যাবে। এবার রিজনিংয়ে দেখি, রিজনিংয়ে কিন্তু 10-এর মধ্যে 10 পাওয়াটা সোজা, কিন্তু একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে মা হবে না মাসি হবে, সেটা কিন্তু অনেকেই কনফিউজ সেই প্রশ্নটাতে। তাই কিন্তু এখানে আমি 9 ধরছি, যে 9 কিন্তু প্রায় সবাই পেয়ে যাবে। ঠিক আছে? যারা রিজনিং, যারা পড়াশোনার মধ্যে রয়েছে। দেখো দেখো এই সমস্ত পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় কি হয়, ধরো 10 লাখ জন ফর্ম ফিল আপ করছে, তার মধ্যে কিন্তু 6 লাখ জন পরীক্ষা দিতে যায়, 4 লাখ তো পরীক্ষাই দিতে যায় না। মানে তারা জানেই না পরীক্ষা কবে বা কিছু, হয়তো অনেকে ভয়েও যায় না পরীক্ষা দিতে। সেই 6 লাখের মধ্যে মাত্র 1 লাখ আছে, 1 লাখ জন কিন্তু একটু পড়াশোনা করে যায়। আর সবচেয়ে বেশি পড়াশোনা করে যায় কিন্তু ধরো 80 থেকে 90,000। ঠিক আছে? তো এখানে দেখতে হবে আমাদের, তোমাদের কম্পিটিশনটা কিন্তু সেই 10 লাখের মধ্যে নয়। তোমাদের কম্পিটিশনটা কিন্তু সেই 1-1.5 লাখের মধ্যে। কারণ সবাই পড়ে যায় না, অনেকে পরীক্ষা দিতে যায় না, অনেকে কিন্তু এমনি জাস্ট পরীক্ষা দিতে যায়। আমি জানি, অনেকে দেখেছি আমি, অনেকে শুধু জাস্ট পরীক্ষা দিতে যায়। পড়ে না, শুধুমাত্র পরীক্ষার ফর্ম ফিল আপ করে তারপরে পরীক্ষা দিয়ে চলে আসে, ব্যাস। মানে অনেকে ভাবে হয়তো মানে এই সমস্ত পরীক্ষা টুক্কা যাবে, মানে পরীক্ষা দিতে হয়ে যাবে। কিন্তু না পড়লে যে হবে না সেটা অনেকে জানে না। তো সেসব কথা বাদ দিলাম। তো রিজনিংয়ে 10-এ 10 এবং রিজনিং কিন্তু 9-এ ধরলাম কিন্তু পেয়ে যাবে 90% পরীক্ষার্থীরা, 90% পরীক্ষার্থীরা। এবার জিকে দেখো, জিকে যদি বলি লেভেলটা, তাহলে কিন্তু আমরা যদি দেখি গ্রুপ সি যে পরীক্ষাটা হয়েছে, গ্রুপ সি পরীক্ষার থেকেও কিন্তু লেভেলটা বলবো একটু স্ট্যান্ডার্ড হয়েছে। আমি যদি যে তোমাদের ইতিহাস, ভূগোল সে সমস্ত সাবজেক্টগুলো থেকে সোজা হয়েছে, কিন্তু যে কম্পিউটার আছে, কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড করেছে। গ্রুপ ডি সি পরীক্ষায় একদম সোজা দিয়েছে। এবং কন্ট্রোল+সি কী হবে, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর ফুল ফর্ম এখানেও একটা সোজা দিয়েছে, যে সিপিইউর ফুল ফর্ম কী সেটা তোমাদের আমি বলেছিলাম, যে সিপিইউ ফুল ফর্ম এটা আসতে পারে, সেটাই এসছে। তোমরা আমার কম্পিউটার ক্লাসটা দেখে আসো, তাহলে বুঝতে পারবে। তো এখানে 2-একটা প্রশ্ন কিন্তু ছিল একটু কঠিন। যেমন হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়াকে কী বলে, সেটা অনেকে ব্রাউজিং করেছে। তো যাই হোক, দেখো জিকেতে যদি দেখি, তাহলে জিকেতে কিন্তু মোটামুটি সোজা প্রশ্নের ক্ষেত্রে আমি যদি বলি, মানে সবাই কিন্তু 16 থেকে 17টা প্রশ্ন কিন্তু আসে, ঠিক করে আসতে পারবে যারা একটু পড়াশোনা করেছে। ঠিক আছে? আর ভ্যাকান্সির কথা বলি, আমি সবার শেষে বলে দিচ্ছি কতটা কাট অফ। ভ্যাকান্সি যদি বলি, তাহলে এখানে কিন্তু মোটামুটি আমাদের 4,000 এতটা ভ্যাকান্সি আছে। এবার এখানে কিন্তু অনেক ভ্যাকান্সি, মানে অনেকে কিন্তু যে যারা আগে সার্ভিস করবে তারা কিন্তু +5 নাম্বার কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য পাবে। আর বাকি তারা কিন্তু তারা তো আর 5,488 জন নয়, তারা তো এর থেকে কম লোক। তো সেক্ষেত্রে আমি কি দেখতে পারি, 1 সেকেন্ড একটু মুছে দিই। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে তোমাদের কিন্তু মোটামুটি 4,000 সিট তোমাদের ফ্রেশার্সদের জন্য রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু, মানে এই যে ভ্যাকান্সি, এটা কিন্তু পশ্চিমবঙ্গের রেসপেক্টে যদি একটা পরীক্ষার কথা বলি, তাহলে কিন্তু ভ্যাকান্সিটা কিন্তু অনেকটাই, মানে কম ভ্যাকান্সি বলবো না, মোটামুটি ভ্যাকান্সি, ভালোই ভ্যাকান্সি এটা বলতে পারি। এবং অ্যাটেন্ডেন্স যদি কথা বলি, তাহলে কিন্তু মোটামুটি আমরা যা তথ্য আছে,
70 থেকে 80% কিন্তু মোটামুটি এতটাও কিন্তু পরীক্ষা দিতে যায়। এটা একটা অ্যাভারেজ আমি কথার কথা বললাম। এটা 60 থেকে 70 হতে পারে। মোটামুটি আমি 70 থেকে 80% ধরলাম। ঠিক আছে? তো এই সমস্ত ফ্যাক্টরগুলো আমরা দেখে পরীক্ষার প্রশ্নপত্র একদম মানে সোজাই হয়েছে। মোটামুটি কয়েকটা প্রশ্ন ধরুন 4 থেকে 5 টা প্রশ্ন কনফিউজিং ছিল। তো এই সমস্ত দিক থেকে আমরা যদি দেখি তাহলে আমরা বলতে পারি, আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে দেখো আর বলে দিই ম্যাথস তোমাদের 10 এ 10, রিজনিং আমি একটা প্রশ্ন ওটা করলাম 10 এ 9, জিকে তোমাদের 16 থেকে 17। এবার সমস্ত কিছু আমরা দেখি তাহলে কিন্তু আমাদের মোটামুটি ফাইনাল কাট অফটা আমি যদি দেখি তাহলে আমাদের ফাইনাল কাট অফটা আমি যদি বলি 40-এর মধ্যে, 40 আমাদের কত যেতে পারে? 1 সেকেন্ডটা বারবার সমস্যা করছো। এবার ঠিক আছে, ফাইনাল কাট অফ তোমাদের মোটামুটি কত যেতে পারে? দেখো অঙ্কতে 10 এ 10, এখানে 9, 19, এখানে দেখো আমি যদি বলি দেখো 40-এর মধ্যে 4 থেকে 5টা বলছি, 1 সেকেন্ড, 3 থেকে 4টে প্রশ্ন কিন্তু কনফিউজিং ছিল। ঠিক আছে? তাহলে আমি বলবো এখানে মোটামুটি তোমাদের কাট অফ 36 থেকে 37 এর মধ্যে যেতে পারে, +-2 হতে পারে। ঠিক আছে? মানে 38, 39 তো যাবে না, 37 বা 38 এরকম কিছু হতে পারে। মানে 36 থেকে 37 এর মধ্যে যাদের নাম্বার আছে তারা কিন্তু আশা রাখতে পারো যে হতে পারে তোমাদের। ঠিক আছে? তো আমাদের যেটা আমি বললাম 36 থেকে 37 হচ্ছে তোমাদের ফাইনাল কাট অফ যেতে পারে। ঠিক আছে? তো সেই সমস্ত ফ্যাক্টরগুলো থেকে এটাই মনে হচ্ছে যে ফাইনাল কাট অফ কিন্তু এর মধ্যেই থাকবে। ওকে? তো এই ছিল তোমাদের গ্রুপ ডির কাট অফের ক্লাস। দেখো বেশি তোমাদের একদম অনেক ক্লাস দেখবে তোমরা যে একটা কাট অফ বলার জন্য 10 থেকে 15 বা 15 থেকে 20 মিনিট নিয়ে নিচ্ছে। তো সেই সমস্ত ক্লাস থেকে দূরে থাকো, পড়াশোনা একদম হয় না। জাস্ট তোমাদের বলে দেখো তাদের ক্লাসে কী হয়, প্রথম 10 মিনিটের মধ্যে আরও 10 মিনিট একটা অ্যাভারেজ ক্লাস বলো, তাদের 10 মিনিটের মধ্যে 3 মিনিট প্রথমে আলতু ফালতু কথা, 2 মিনিট হচ্ছে মেন কথা, আর 5 মিনিট হচ্ছে নিজেদের ব্যাচের প্রমোশন। আমি আমার পিডিএফগুলো প্রমোট করি, কিন্তু আমার পিডিএফের প্রমোট দেখবে মাত্র 30 সেকেন্ড বা খুব বেশি হলে 1.5 মিনিট। তাদের হচ্ছে মেন হাফ হচ্ছে প্রমোশন থাকে, আর হাফ হচ্ছে আর হাফের মধ্যে তারও হাফ হচ্ছে কথা বলে উল্টোপাল্টা, আর তার মধ্যে পড়া হচ্ছে অল্প একটুখানি। সেটা বাদ দাও, তোমাদের আমি যেটা বললাম 36 থেকে কিন্তু 37-এর মধ্যে তোমাদের কাট অফটা থাকতে পারে। ঠিক আছে? তোমরা এগুলো কিন্তু দেখে রাখবে। ঠিক আছে? তো এর পরের ক্লাসে আমি গ্রুপ সির যে কাট অফটা আছে সেটাও কিন্তু আলোচনা করে দেবো। ওকে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।